পরিবর্তনের পক্ষে মানেই তো বিজেপি না, বিজেপিটাই বলুন না। পরিষ্কার বিজেপির হয়ে কাজ করেছে, কোনো রাগটাগ নেই। অ্যাকচুয়ালি ফিগারটা 21 দাঁড়াবে, বিতর্ক আছে 21-23-এর মধ্যে। ফিগারটা আমি জানি 23-ই ধরে আমাদের পরিষ্কার। এই নির্বাচনে আমি কোনো কাজ করিনি, আমাদের বহু কাউন্সিলররা কাজ করেনি। কয়েকজন কাউন্সিলর তারা বাধ্যবাধকতাতে ফর্মালিটিসের জন্য প্রার্থীর হয়ে কয়েক জায়গায় মিটিং ছিলেন। মূলত আমরা সমস্ত কাউন্সিলররাই আমরা বয়কট করেছিলাম, এই নির্বাচনে কাজ করিনি এবং পুরোপুরি পরিবর্তনের পক্ষে আমি কিন্তু কাজ করেছি এবং শুধু পুরুলিয়া নয়, সারা জেলা জুড়েই আমি পরিবর্তনের পক্ষে কাজ করি। আপনি তো বলেছেন বিজেপির হয়ে কাজ করেন। পরিষ্কার পরিবর্তনের পক্ষে মানেই তো বিজেপি না, বিজেপিটাই বলুন না। পরিষ্কার বিজেপির হয়ে কাজ করেছি, কোনো রাগটাগ নেই। পরিষ্কারভাবে এখানে আপনি আগামী দিনে বিজেপিতে, সেটা তাদের বিষয়। তারা আগামী দিনে কাদেরকে দলে নেবে, কাদেরকে কি নেবে, এটা এখন তাদের বিচার্য বিষয়। আমি এই বিষয়ে কিছু বলবো না। আমি এইটুকু বলতে পারি যে এখানকার নির্বাচনে কাজের সময় এখানকার সাংসদ, তার সঙ্গে আমার রীতিমতো যোগাযোগ থাকে। সুনীল বনসালজির সঙ্গে আমার রীতিমতো যোগাযোগ, আমার সঙ্গে ভূপেশ যাদবজির সঙ্গে কথা হয় এবং এখানে রীতিমতো আমাদের বিধায়কের সঙ্গে আমার কথা হয় এখানে, এবং আমাদের বান্দোয়ান বিধানসভার বিধায়ক, তার সঙ্গে আমার রীতিমতো মানে দরজা খুললে ঢুকে পড়বেন। দরজা খোলার কিছু নেই এখানে। বিষয়টা হচ্ছে দলের বিষয়। তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিল। আমি তো আবার বলছি, কোন তৃণমূল? মৃত তৃণমূল না ঋত তৃণমূল? কোন তৃণমূল? যে তৃণমূলে শুনে আমাকে বিনা চুরি করে চোর অপবাদ শুনতে হবে? কোনো তৃণমূলের সঙ্গে আমাদের সম্পর্ক। আজকে আমি কেন চোরের অপবাদ নেব? রেজিগনেশনের কোনো প্রশ্নই নেই। দল থেকে কি দলের কোনো কমিটি সমস্ত ডিসলভ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের কোনো মেম্বারশিপ নেই, আমার কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই। বনমালার মতন কমিটিতে নাম থাকলেই তো আপনি আর সব কিছু নয়। সেই বনমালা কমিটিতে কোনো সিগনেচার নেই। কে? দলের হাইকমান্ডের কোনো সিগনেচার আছে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কোনো লেটার হেডে আইপ্যাড টাইপ করে তৈরি করে সার্কুলেট করে দিত। মানে এই জায়গায় দল পরিচালিত হয়েছে। আমি কেন আমি তো কোম্পানির কর্মচারী নয়, আমি রাজনৈতিক কর্মী। আমি কোনো কোম্পানির হয়ে তো কাজ করতে নারাজ, সেই জন্যই তো প্রতিবাদ ছিল। দলটাই নেই, তার দলটা কেন করতে যাবো? সেই জন্য রেজিগনেশনের কোনো প্রশ্ন নেই। রেজিগনেশন পদত্যাগ এগুলো তো আগেই গেছে। যখন দলের মিটিং মিছিলে মূল নির্বাচনে যখন কেউ অংশগ্রহণ করে না, তখন স্বাভাবিক তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আর আপনারা তো পরিষ্কার দেখেছেন যে আমি তো বললাম যে নেপথ্যে এখানে, কারণ আমাদের চ্যালেঞ্জ ছিল যে 21,000টাকে দেখাতে হবে। প্রশাসক থেকে ভোট বাড়লো, আমরা ডিসক্রেডিট হব? এটা রাজনীতিতে কখনো আমাদের মতন কর্মীদের এটা হয়? এটা সিম্পল জিনিস। আমাদের তো স্টাবলিশ করতে হবে যে প্রশাসক থেকে আপনি ভালো রেজাল্ট করতে পারেন, 50,000-এর মার্জিনে ঠেকেছে। এতে সবার ভূমিকা আছে।